দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 7 মাস পর আবারও ওয়ানডে ফরম্যাটে খেলতে নামবে বাংলাদেশ, সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। টাইগার অধিনায়ক মাশরাফি সমীহ করছেন, অন্যদিকে জিম্বাবুয়েন অধিনায়ক চামু চিবাবা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু রোববার দুপুর 1টায়। টেস্ট এবং টি-20-তে ভালো করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে বেশ সফল টাইগাররা। সবশেষ ঘরের মাটিতে এই সিলেট স্টেডিয়ামেই জয় পেয়েছিল তারা। 14 মাস পর আবারও সে মাঠেই খেলবেন মাশরাফি মুশফিকরা। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শনিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। 3-4টা ওয়ানডে আমরা জেতার ভেতরে নাই, সো টিম জেতাটা খুব ইম্পর্টেন্ট, রাইট ট্র্যাকে আসাটা। 2014 সালের পর ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচেই জয় পায়নি জিম্বাবুয়ে। এবার সেই বাধা পেরোতে চান জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। তবে স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানছেন তিনি। টেস্টে বাংলাদেশের কাছে হেরেছি আমরা, তবে সেটি ছিল ভিন্ন ফরম্যাট। ওয়ানডেতে ওদের মতো আমরা ভালো খেলি, সে কারণে ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে আমাদের। অন্যদিকে দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত অনুশীলন করেছে জিম্বাবুয়ে দল। প্রথম ওয়ানডেতে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বলে জানান চিবাবা। We like to play positive and aggressive cricket, and I think one-day cricket. সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 6 নম্বর পিচে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই পিচে একটু আগে ঘাস দেখা গেল, এখন ঘাস কেটে ফেলা হচ্ছে। সেই কারণে বলা যায় স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। বাংলাদেশ একাদশ কেমন হতে পারে? 6 জন ব্যাটসম্যান, 2 জন স্পিনার এবং 3 জন পেস বোলার খেলতে পারেন। পেস বোলারদের মধ্যে মাশরাফি রয়েছে, সাইফুদ্দিন রয়েছে এবং দেখা যেতে পারে মোস্তাফিজকে। এদিকে জিম্বাবুয়েও খুব সুবিধাজনক অবস্থানে নেই। তারপর আশা করা হচ্ছে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভালো খেলবে এবং জয় পাবে। শুভ দেবনাথ, এটিএন নিউজ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। বোর্ড চাইলে ক্রিকেটের স্বার্থে যে কোনো জায়গায় থাকতে প্রস্তুত বলে জানালেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে মাশরাফির এটাই শেষ সিরিজ কিনা সে প্রশ্নের উত্তর নেই তার কাছে। কি আছে, সব তো মনে হয় বোর্ড প্রেসিডেন্ট বলেছে। আমার সাথে কি কথা হয়েছে এটা আমার কাছে মনে হয় না নেসেসারি আপনাদেরকে বলা। এই আচরণের পর চেনা মাশরাফিকে কিছুটা অচেনা লাগতেই পারে। সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে এভাবেই উত্তর দিলেন তিনি। বাংলাদেশের জন্য প্রত্যেকটা সিরিজ ভেরি ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ের সাথে জিতলে হয়তো বা প্লেয়াররা অত বেশি মানে পজিটিভ জিনিসগুলো কম আসবে, বাট একটা ম্যাচ যদি আমরা হারি তখন আলোচনা অনেক বেশি হবে। তারপরও মানতে হবে বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক তিনি। মাঠে জয়ের মানসিকতার সঙ্গে পরিসংখ্যানে তার ধারের কাছে নেই কেউই। মোট 85 ম্যাচে নেতৃত্ব দিয়ে 47 জয়, শতকের হিসাবে 56.62। তারপরও বয়সের হিসাবে ক্রিকেটারদের থামতেই হয়। মাশরাফিও মানেন সেটি। প্রথমত তো জানি না আসলে এই সিরিজের পরে কি হবে। বাংলাদেশ টিমের প্রয়োজনে যে কোনো জায়গায় আমাকে ডাকলে আমি থাকবো। আমি তো আমার প্রয়োজন হচ্ছে, দেখেন আমি সবসময় ফিল করি ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। সো ক্রিকেট বোর্ড আমাদের কথা 1 বার 2 বার 3 বার না 10 বার ভেবে সিদ্ধান্ত নেবে, এটাই আমরা রেসপেক্ট করি। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ শেষে পাকিস্তানের বিমান ধরতে হবে টাইগারদের। সেখানে একটিমাত্র ওয়ানডে এবং টেস্ট খেলবেন তারা। সিলেকশনে যখন ম্যানেজমেন্ট বা সিলেক্টররা বসবে তখন যে সিলেকশনটা হবে অবশ্যই পাকিস্তান ট্যুরের আগে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবে কে যেতে চায় কি যায় না। তো আমাকে যদি কখনো সিলেকশন করে তো তখন যদি আমাকে প্রশ্ন করে আমি তখন ওনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। পারফরমেন্স দেখাতে না পারলে মাশরাফি নিজেই সরে যাবেন। অবস্থা সেরকম হলে নিজেই গণমাধ্যমকে জানাবেন। অভিমত ম্যাশের। আমি তো বলছি যে আমি তো আপনাদের এখনই বলার কিছু নাই, আর যদি থাকতো অবশ্যই আমি বলতাম। শুভ দেবনাথ, এটিএন নিউজ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। গ্রুপ পর্বের 1 ম্যাচ বাকি থাকতেই নারী টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের। নিজেদের তৃতীয় ম্যাচেও পয়েন্টের খাতা খোলা হলো না সালমা খাতুনদের। নিউজিল্যান্ডের কাছে 17 রানে হেরেছে তারা। মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে ঋতুমণি এবং সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় 68 রানে 5 উইকেট হারিয়ে চাপে থাকা নিউজিল্যান্ডকে 10 বল বাকি থাকতেই 91 রানে অল আউট করে টাইগ্রেসরা। ঋতুমণি সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন আর 3 উইকেট সালমা খাতুনের।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 17 আর নিজের 11 রানে আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। আরেক ওপেনার আয়েশা রহমান যোগ করেন মাত্র 1 রান। এরপর স্কোরবোর্ডে আরও 40 রান যোগ হতেই একে একে বিদায় নেন বাংলাদেশের 7 ব্যাটসম্যান। তখনও জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 33 রান, কিন্তু ওই অবস্থায় আর ঘুরে দাঁড়াতে পারেনি নিগার সুলতানারা। 74 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নিউজিল্যান্ডের জেনসন। ক্রাইস্টচার্চ টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 179 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 63 রান। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে দলীয় 30 রানে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারার সঙ্গে 50 রানের জুটি গড়ে ব্যক্তিগত 54 রানে জেমিসনের শিকার হন পৃথ্বী শাহ। মাঝে বিরাট কোহলি এবং রাহানে ফেরেন দ্রুতই। পূজারাকে যোগ্য সঙ্গ দেন হনুমা বিহারী। তাদের 81 রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা ভারতের। ব্যক্তিগত 54 রানে পূজারা আউট হলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। প্রথম ইনিংসে 242 রানে গুটিয়ে যায় সফরকারী ভারত। বিহারী করেন 55 রান। কেল জেমিসন 5টি এবং টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট নেন 2টি করে উইকেট। জবাবে কোনো উইকেট না হারিয়ে 63 রানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। দর্শক, এ পর্যায়ে নেব একটা বিরতি। বিরতির পরে ফিরে এসে আরো থাকছে দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালে স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। ফুটবলের খবর। বঙ্গবন্ধু অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ। চট্টগ্রাম বিভাগকে 2-1 গোলে হারায় তারা। অন্যদিকে বঙ্গমাতা গোল্ড কাপে ঢাকা বিভাগকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খুলনার বিপক্ষে 11 মিনিটে রওশন জাহানের গোলে লিড পায় ঢাকা। 17 মিনিটে জান্নাতের স্কোরে সমতায় ফেরে খুলনা। প্রথমার্ধের শেষ দিকে উন্নতি খাতুনের গোলে এগিয়ে যায় খুলনা। 55 মিনিটে সাদিয়ার গোলে ম্যাচে সমতা আনে ঢাকা। পরে ম্যাচ টাই ব্রেকারে গড়ালে ঢাকাকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খুলনা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপে সেরা ফুটবলার হয়েছেন বরিশাল বিভাগের সাইফুল ইসলাম, আর বঙ্গমাতা ফুটবলের সেরা খেলোয়াড় খুলনার উন্নতি খাতুন। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিজো রাবাদা। গ্রোয়েন ইনজুরির কারণে কেবল এই সিরিজ নয়, আসন্ন ভারত সফরের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না রাবাদা। 30 মার্চ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে। এই চোটের কারণে তাকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানায় তারা। আবারও ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার পথ সহজ করতে রাত 11:30টায় ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এর আগে রাত 9টায় বোর্নমাউথের সঙ্গে খেলবে চেলসি। ওয়াটফোর্ডের মাঠে আজ আতিথ্য নেবে টেবিল টপার লিভারপুল। 27 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগ 1-এ দিজো এফসিওর মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 10:30টায়। ফ্রেঞ্চ লিগে দারুণ ছন্দে আছে পিএসজি। 26 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। নবম শিরোপার পথে ভালোভাবে এগুচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এ ম্যাচেও তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে না, কেননা প্রতিপক্ষ দিজো তাদের 26 ম্যাচের 11টিতেই হেরেছে, জিতেছে মোট 9টি ম্যাচে। আর শেষ 4 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি তারা। ফলে পিএসজির বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে দলটির। কিন্তু দিজোর বিপক্ষে পূর্ণশক্তির দল নামাতে পারছেন না থমাস টুখেল। নিজেদের শেষ ম্যাচে বর্ডিয়াক্সের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এ ম্যাচে খেলতে পারবেন না নেইমার, ভেরাত্তি। এছাড়াও ইনজুরির কারণে বাইরে থাকতে হচ্ছে ডাগবা, থিয়েগো সিলভাকে। তবে এমবাপ্পে, দি মারিয়া, ইকার্দিদের নিয়েই পূর্ণ পয়েন্ট তুলে নিতে আত্মবিশ্বাসী পিএসজি।
কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে ওয়েলফেয়ার ইউনাইটেডকে 33 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল অফ গোমতী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 198 রান করে রয়্যাল অফ গোমতী। জসিমউদ্দিন 60 এবং শামসুর রহমান করেন 57 রান। 199 রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় ওয়েলফেয়ার ইউনাইটেডের। 165 রানে থামে ওয়েলফেয়ারের ইনিংস। 40 রান করেন জাকির হোসেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রয়্যাল অফ গোমতীর শাহ পরান। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। মুজিব বর্ষ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জামশায় ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দক্ষিণ জামশা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে 1969-2005 ব্যাচ দলকে 7 উইকেটে হারিয়ে 2015 ব্যাচ দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন দক্ষিণ জামশা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং আয়োজক কমিটির সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ক্রিকেট টুর্নামেন্টে মোট 12টি দল অংশ নেয়। ফেনীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু হ্যান্ডবল লিগ। শনিবার বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু হ্যান্ডবল লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবং ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বঙ্গবন্ধু হ্যান্ডবল লিগের এই বছর জেলার 13টি ক্লাব অংশ নিচ্ছে। শেষ করব ইভ্যালি স্পোর্টস ইনসাইট। তার আগে এক নজরে আজকের শিরোনামগুলো।